আলাইকুম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন ছোট্ট একটি লাইভ আপনাদের কাছে উপস্থাপন করছি আপনাদের অবগতির জন্য এবং সহযোগিতার জন্য। অনেকেই হয়তো আপনারা সিলেট থেকে রওনা দিবেন সুনামগঞ্জের উদ্দেশ্যে, কিন্তু তাদেরকে আমরা জানিয়ে দিতে চাচ্ছি যে আজকে সকাল থেকে এই সিলেট সুনামগঞ্জ সড়কে লামাকাজিতে যানজট লেগে আছে। আপনারা দেখছেন যেখানে কাজ চলছে সেখান থেকে প্রায় আমরা 2 কিলোমিটার দূরে আছি। এখান পর্যন্ত কিন্তু গাড়ির লাইন রয়েছে। আপনারা দেখছেন বিরাট একটি লাইন রয়েছে এখানে যানজটের। সেই যানজট নিরসন কবে হবে তা এখনও কেউ বলতে পারছেন না। প্রিয় দর্শক, আপনারা দেখুন আমরা 2 কিলোমিটার দূরে আছি। কয় দাওয়া যাইতা কই লামাগাজি ঘুরে যাওকে হালকা আইবা এনে এইখান যাইতে হলে 2 ঘন্টা লাগবো। তাও তো আমিও ঘুরে যাচ্ছি যে লম্বা ও জয় যাই যায়নি লামাগারও পায়নি আর আস্তে আস্তে যাও কি। আপনারা দেখছেন যে এখানে কাজ চলের তো রাস্তা তো পারো বিশাল একটি লাইন লেগে আছে। এখানে দেখছেন গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই, ওয়ান সাইড রাস্তা হয়ে দুপাশেই এক সাইডের গাড়ি যাচ্ছে, যার ফলে এখানে যানজট লেগেই আছে। এবং লামাকাজি বাস পয়েন্টে কিন্তু কাজ হচ্ছে। খিদাওয়া কিতা করবা, এত কষ্ট করে তো শান্তি আইব। ও খাস সকাল হয়ে যার। যাই হোক, আমরা আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম লামাকাজি বাস পয়েন্টের। সেখানে কাজ দ্রুত হচ্ছে, কিন্তু এই দ্রুত কাজেই কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রাস্তার যাত্রী যারা আছেন তাদের। প্রতিদিনই কিন্তু এভাবে যানজট লেগেই থেকে যায়, প্রতিটা দিনই কিন্তু তাদের যানজটে পোহাতে হচ্ছে। আপনারা দেখছেন যে একটা হাইওয়ে রুটে প্রায় 2 কিলোমিটার জুড়ে রয়েছে জাম। এটা বিশ্বনাথে কিন্তু কাজ হচ্ছে। বাস পয়েন্ট লামাকাজি এম এ খান সেতু পার হয়ে ব্রিজের অপারে বাস পয়েন্টের ওখানে কাজ হচ্ছে, কিন্তু যানটা আছে সদরের প্রায় 2 কিলোমিটার জুড়ে। ব্রিজের ওপাশে সদর 2 কিলোমিটার জুড়ে রয়েছে যানটি। কয় দেয় বহুত কষ্ট হইব। হুম। দেখেন কিভাবে যানটা লেগে আছে, এবং সিএনজি চালক যারা তারা কিন্তু অতিরিক্ত ওভারটেক করতে গিয়ে অতিরিক্ত চালাকি দেখিয়ে গিয়ে তারা কিন্তু যানজটটা আর একটু বাড়িয়ে দেয়। দেখছেন অনেক কষ্ট করে এই গাড়িগুলো কিন্তু আসছে। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে এই রাস্তার কাজটা যদি সরকার কোনোভাবে দিনে না করে, যেমন হাইওয়ে রোডগুলোতে কমপক্ষে দিনে কাজ না করে রাতে করলে হয়তো এই যানজট বা এই ভোগান্তিতে পড়তে হতো না যাত্রীদের। আমাদের তো সব বিষয়ে খেয়াল রাখা উচিত যে আমাদের যাত্রীদের জন্যই তো সরকারে এত কষ্ট করছে, এত কিছু তৈরি করছে, এই রাস্তাঘাট সুন্দর করছে যাত্রীদের শান্তির জন্য। কিন্তু সেই জায়গায় যদি যাত্রীরা ভোগান্তিতে পড়তে হয় দিনের পর দিন, মাসের পর মাস, তাহলে সেটা কীভাবে মেনে নেওয়া যায়, এটা আমাদেরকে একটু বলেন। সেটা আমরা রোডসে যারা আছে রোডসে যারা আছেন তাদের প্রতি আমরা একটু সুদৃষ্টি কামনা করছি যে এটাকে যদি এই হাইওয়ে রোডগুলোতে যদি কাজ রাতে করা হতো। এখন তো আধুনিক যুগ, অনেক ধরনের লাইট বা গাড়িতেও লাইট আছে, কাজ করার মতো অনেক কিছুই আছে। রাতে কাজ করলে হয়তো এই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতো না। অনেক অসুস্থ মানুষ অনেক অনেক জরুরি কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে এই সমস্ত সমস্যায় পড়তে হয়। তাদের আরও জীবনের অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনাকে দেশটা দেখানোর জন্য। আই লাভ ইন্ডিয়া, থ্যাংক ইউ। যাই হোক, অনেক দূর পর্যন্ত এখানে যানজট আছে। আমরা অনেক দূর পর্যন্ত দেখাতে পারবো না, প্রায় 2 কিলোমিটার জুড়ে যানজট রয়েছে। এই যে গাড়িগুলো আমরা দেখাচ্ছি, এই যে ট্রাকটা আসতেছে সেটা কিন্তু খিতা কত সময় আইলায় 3 ঘন্টা আইসো নি যাও পিছনে গাড়ি। যাই হোক, আপনারা তো শুনলেন যে চালকরা কি বলছে। প্রায় 3 ঘন্টায় তারা যানজট থেকে বের হয়ে আসলেন, 3 ঘন্টায়। এই যে দেখছেন এখানে 3 ঘন্টায় এক সাইডের গাড়িগুলো আসছে, যেমন সাতক সুনামগঞ্জ থেকে এই গাড়িগুলো আসতেছে। আর এদিকে
মুভ করা, এই গাড়িগুলো কিন্তু সিলেট থেকে আসতেছে। এগুলো হচ্ছে সিলেটের গাড়ি এবং সিলেট থেকে হয়তো সাতক, সুনামগঞ্জ, দিরাই এদিকে যাবে। এখানে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, কিছু করার নাই ভাই, এটা হলো আমাদের সোনার বাংলাদেশ। এটা আসলে হয়তো এরকম থাকবে না কিছুদিন বাংলাদেশ। এটা আসলে হয়তো এরকম থাকবে না কিছুদিন পরে, হয়তো এটা শেষ হয়ে যাবে। এটা শেষ করার জন্যই কিন্তু সরকার প্রক্রিয়া দিন কাজ করে যাচ্ছেন। আমরা দাবি রাখছি রোডসের বা যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে, যাতে এই কাজটা দিনে করা হয় না, রাতে করা হয়। এই বিষয়টি আমরা দাবি রাখছি যে এরকম হাইওয়ে রোড যেগুলো আছে, মেইন রোডগুলোতে যেন কাজ রাতে করা হয়, তাতে হয়তো ভোগান্তিতে পড়তে হতো না যাত্রীদের। কি দাবা আগে দিয়ে জাম 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 লাগছে। কত সময় থাকি আছো? আধা ঘন্টা হয়ে যায় তো, এখনো বহুত পিছিয়ে আছো। মূল জায়গায় যাইতে হইলে 2 ঘন্টা লাগবো। কি থাকো পয়সা না ঘুরাইলাম, বহুত সময় লাগবো। আবার দেখছেন যে কি পরিমাণ জাম লেগে আছে, এটা মারাত্মক। অনেক গাড়ি ঘুরিয়ে যাচ্ছেন। কি দাবা যামনি? কত সময় থাকি যাবো? আধা ঘন্টা হয়ে জানি। মেইন জায়গায় যেতে হইলে আর কয় ঘন্টা লাগবো? আরো আধা ঘন্টা। আধা ঘন্টা যাই বাইকেও আশা করায়। আচ্ছা, আর বসে না। যাই হোক, প্রচুর পরিমাণ জাম আছে এখানে। বিশ্বনাথে সিলেট সুনামগঞ্জ সড়ক বিশ্বনাথে লামাগাজী বাস পয়েন্টের ওখানে কাজ চলছে, কিন্তু আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সদরে, সিলেটে আছি। এই সিলেটে প্রায় 2 কিলোমিটার পরে মানে জাম লেগে আছে। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে বাংলাদেশের কাজ করতে গিয়ে কত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে, সেটা আজকে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই কাজটা এগুলো যেটা আমরা বলেছিলাম যে প্রতিদিনই কিন্তু এখানে যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে, ঠিক একইভাবে চালকরাও কিন্তু এখানে কষ্টে আছেন। চালকরাও একটি ট্রিপের জন্য আসলে তাদের পুরো দিনটাই চলে যায় এখানে। তো এই বিষয়টা, এটা আসলে সরকার যেহেতু জনগণের শান্তি চাচ্ছেন, কিন্তু সরকারের দায়িত্বশীল যারা আছেন তারা যদি এই বিষয়টাকে একটু নলেজে নিয়ে এই কাজটা রাতে করা হতো, তাহলে হয়তো আমাদের এই যাত্রীরা, আমাদের অসহায় অনেক মানুষ আছে যে যে গাড়িতে দ্রুত সহকারে তারা না গেলে অনেকটা ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতি দিকটা থেকে বেঁচে যেত। নি কয় ঘন্টা গেছে? 1 ঘন্টা। আচ্ছা আচ্ছা, মোটামুটি খাঁচাই গেছে, আর বেশি লাগতো না। এবার দিয়ে একটু প্রিয় আছে 3 ঘন্টা। ওবা কত সময় আইলাই? 2 ঘন্টা? ইয়াল্লাহ, যাওয়া 2 ঘন্টা থেকে বলা যাবো। হ্যাঁ, কত সময় লাগছে স্যার যাবো? 3.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে যাত্রীরা কিভাবে এই কথাগুলো বলছে, যে এটা আমাদের বিবেকে বাজে না, আমাদের বিবেকে বাজতে হবে। এই কাজটা রাতে করলেই কিন্তু হয়ে যেত। আমরা রাতের কাজটাও কিন্তু ভালো হতো। কয় ঘন্টা লাগছে? পুরো 1 ঘন্টা। আজ ব্যবসা করতে পারবা গা। যাই হোক, আপনারা দেখছেন 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা অনেকে লেট করে যাচ্ছেন। এবং এই যে ইমার্জেন্সি গাড়িগুলো, রুগী দেখলেন আপনারা, এই গাড়িটাও প্রায় প্রায় 2 ঘন্টা যাবৎ এই গাড়িটাও ছিল। এই যে রুগীর কি অবস্থা হতো,
এমনও হতে পারে 1 মিনিট আগে রুগী যদি হসপিটালে পৌঁছায় তো সেই রুগীটা হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু সেখানে যদি 2 ঘন্টা লস হয় তাহলে সেটা আসলে কিভাবে এটা মেনটেন করা হতে পারে, এটা আমরা চিন্তা করতেছি। কয় ঘন্টা লাগছে? 6 ঘন্টা লাগছে। কত সময় আইলা? 3 ঘন্টা। 3 ঘন্টা। মালিক, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কিছু বলার নেই, কিছু করারও নেই। আমরা জাস্ট এই ভিডিওটি উপস্থাপন করছি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জন্য, কারণ তারা যেন এই বিষয়টা একটু খতিয়ে দেখেন এবং এই বিষয়টা একটু নলেজে নিয়ে এই কাজগুলো রাতে করার ব্যবস্থা করেন। সেটা হয়তো হলে যারা কাজ করবে তাদেরও ফায়দা, তাদের কাজও দ্রুত হবে, এই সমস্ত গাড়িগুলো যানজটে ডিস্টার্ব করবে না, প্লাস এই যাত্রীদেরও কিন্তু কষ্ট হবে না। কত সময় লাগছে? ঘন্টার উপরে। 2 ঘন্টা। যাই হোক, এই যে এত বড় বড় গাড়ি, এখানে যাত্রীরা ভরা আছে এবং কত যাত্রীরা যাচ্ছে। আপনারা তো কিছুক্ষণ আগে দেখলেনই যে একটা রোগীর গাড়ি অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন। এটাও প্রায় ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা তো লাইনে ছিলেনই। সেই রোগীর অবস্থাটা কী হচ্ছে আর কত পরিমাণ কষ্ট হচ্ছে সেটা আপনারাই বুঝতে পারছেন, বা যার রোগী সেও বুঝতে পারছে। তো যেটা দেখিয়েছি আমরা আমরা যেহেতু দেখতেছি সিলেট সিলেটগামী গাড়িগুলো সাতক বা সুনামগঞ্জ থেকে আসতেছে এদিকে, কিন্তু সিলেটের গাড়িগুলো এদিকে যেতে পারছে না। এই লাইনটা হয়তো অনেক এখন আরও লম্বা হয়ে গেছে, কারণ যে রুটে প্রতি মিনিটে 15 থেকে 20টা গাড়ি যাতায়াত করে প্রতি মিনিটে, সেই রুটে যদি আধা ঘন্টা গাড়ি বন্ধ থাকে তাহলে কতটুকু পরিমাণ জাম লেগে যেতে পারে সেটা তো আপনারা বুঝতে পারছেন, এবং লাইনটা কতটুকু দূরে যেতে পারে সেটা বুঝতেন। এই যে এখান থেকে সাতক থেকে এই সিমেন্ট ভর্তি গাড়িগুলো আসছে অনেক কষ্ট করে। দেখছেন এখানে আবার জাম লেগে যাচ্ছে। অনেক দ্রুত, অনেক লম্বা লাইন হয়ে গেছে। ভাই কতটুকু পর্যন্ত জাম এদিকে? এইদিকে বাসের ওই পাশে জাম আছে না? বাস থেকে ওদিকে বিশ্বতা থেকে আসছেন নাকি? যাই হোক, ও নতুন বাজার থেকে। হ্যাঁ, লামাগাজি বাস থেকে প্রায় আরো এটা কি নতুন বাজার থেকে জাম লাগছে? হ্যাঁ, এইদিকে আছে ওই ইউনিয়ন অফিসের ওই পাশ পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি কিন্তু সবসময়ই কিন্তু আপনাদের সাথে লাইভে আছে এবং লাইভ দিয়ে যাচ্ছে, আগামীতেও দিয়ে যাবে। আপনারা সবসময় সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব। আবার কত সময় জাম সারিয়ে আইলে? 3 ঘন্টা লাগছে জামো। ও গাড়ি আর পিছনে সুনামগঞ্জ হাইওয়ে রোড, কিন্তু এই হাইওয়ে রোডের এই জামটা এটা কিন্তু মানানসই না, এটা মেনে নিতে পারছেন না। এখানে তো আপনারা আগে শুনেছেন, অনেকেই বলেছেন যে প্রতিদিন যানজটে থাকতে হয় এবং প্রতিদিন আমরা যানজটে আছি এবং প্রতিদিন এখানে যানজটের মধ্যে কিচ্ছু কইতানি, কিচ্ছু কইতানি। হ্যাঁ, যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা দেখানোর চেষ্টা করেছি। কত সময়? 2.5 ঘন্টা। যা আচ্ছা, এই যে 2.5 ঘন্টা সময় গেল, এখানে যাত্রীরা বা অসুস্থ যাত্রীরা যদি থাকে বা ইমার্জেন্সি কোনো মানুষ যদি থাকে তাহলে তাদের কি হতে পারে? আপনারা দেখলেন সিলেট সুনামগঞ্জ সড়কের যে যানজটটা লেগে আছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করেছি, এবং লামাকাজি থেকে মানে বিশ্বনাথের যে পয়েন্টে লামাকাজি পড়েছে সুনামগঞ্জ সড়ক, লামাকাজি বাস পয়েন্ট থেকে সিলেটের দিকে মানে সিলেট সদরে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার লাইনটি শুধু লম্বাই হতে যাচ্ছে, 2.5 কিলোমিটার লম্বা লাইন।
এবং এটা শুধু একদিনের জন্য না, এটা প্রতিদিনই এই যানজটে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইমার্জেন্সি কাজে যারা শহরে যাবেন তাদের 12টা বেজেই যাচ্ছে। তাদের হয়তো অনেক সময় অনেক বিষয়ে টাইম মেনটেন করে করতে হয়, সেই টাইম কিন্তু তারা মেনটেন করতে পারছেন না, যার ফলে অনেকটা কষ্টে পড়ে আছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগাটা আপনাদের কমেন্ট, অনেকে কমেন্ট, জি অনেক ডাক্তারের কাছে যাচ্ছেন, হ্যাঁ অনেকেই যাচ্ছেন, কিন্তু তাদের এই যে ডাক্তারের কাছে টাইম টু টাইম যেতে পারছেন না, রোগীর অনেক কত ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে। একটু আগে একটি অ্যাম্বুলেন্স গিয়েছে একদম মারাত্মক একজন রুগীকে নিয়ে, সেও কিন্তু 2-3 ঘন্টা লাইনে ছিল। প্রবাসীদের কষ্টে ধন্যবাদ ধন্যবাদ জানতে চাই না, আমরা জানাতে চাই আপনারা কমেন্ট করবেন আসলে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়টা আপনারা কিন্তু লিখতে হবে। আমির ভাই লামাকাজি ব্রিজে টুল নিয়ে একটা ভিডিও দেন, অনেক দিন হয় তারা টুল নিচ্ছে। হ্যাঁ টুল নিচ্ছে, এটা তো অনেক দিন হয় তারা টুল নিচ্ছে। হ্যাঁ টুল নিচ্ছে, এটা তো ঠিক আছে, কিন্তু সেটা সরকারি দায়িত্বশীল যারা আছেন তারাই বিষয়টা বুঝবেন। হয়তো আপনারা অনেকেই চান যে এই টুলটা বন্ধ করার জন্য, কিন্তু সেটা আসলে সরকারি বিষয়। অনেকে লেখছে অনলাইনে আমির আমাকে যে, হ্যাঁ আহমেদ, কালকে আমি জামে ছিলাম। হ্যাঁ তার মানে এখানে প্রতিদিনই জাম লেগে থাকে। হ্যাঁ ভালো আছি। রিপা লিখেছেন আসু বন্ধু হই। হ্যাঁ আসেন, আমরা সবাই ভালো ভালো কমেন্ট করি এবং এটাকে প্রতিরোধ কীভাবে করা যায় সে বিষয়ের উপরে আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য আপনারা লিখেন। আমি এখানে বলেছি যে এই কাজটা দিনে না করে রাতে করলে ভালো হতো, কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে অনেকেই কমেন্ট করছেন যে আগামীকালকে ছিলেন এবং অনেকে বলে গেছেন যে প্রতিদিন এখানেই কিন্তু যানজটে সময় কাটাতে হয়। সেটা আসলে কিভাবে লাগে কি, প্রত্যেকটা মানুষের সময়ের কিন্তু দাম আছে, সময়ের মূল্য আছে। অসুস্থ ব্যক্তিদের তো আর বলাই লাগে না। সব বিষয়ে আমরা এই বিষয়টাই তুলে দিলাম। এই যে লাইন দেখছেন, এখন লাইনটা অনেক লম্বা হয়ে গেছে। এখন হয়তো লামাকাজি থেকে সানপুর পর্যন্ত লাইনটা আছে, আপনারা দেখছেন, কিন্তু এক লাইন গাড়িটাই শেষ হচ্ছে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আমি বরাবরের মতোই আজকেও আপনাদের সাথে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিও দেখে আপনাদের মতামত, এই যানজট থেকে রাস্তার কাজ করতে হলে আসলে কিভাবে এটাকে প্রতিরোধ করা যায় সে বিষয়টা আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা লিখিয়ে দিবেন। সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা নলেজে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠান, অন্য কোনো লাইভ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।